কখনো শিক্ষা তো কখনো সমবায় ব্যাংক দুর্নীতিতে আপাত জর্জরিত রাজ্য। এবার যে দুর্নীতি প্রকাশ্যে এলো তা 100 দিনের কাজের পুকুর খননের দুর্নীতি। তাও আবার অভিযোগ কার উপরে? সরাসরি রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী জ্যোৎস্না রানী বর্মনের বিরুদ্ধে। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে ভুরি ভুরি দুর্নীতি যথেষ্টই ভাবাচ্ছে। দেখুন। 100 দিনের কাজে পুকুর খননে দুর্নীতির অভিযোগ রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী জ্যোৎস্না রানী বর্মনের বিরুদ্ধে। সেই পুকুর চুরির অভিযোগ হাইকোর্টে মামলা হলে হাইকোর্টের নির্দেশে 4,17,741 টাকা জরিমানা দেওয়ার নির্দেশিকা দিল জেলা প্রশাসন। আর এই নির্দেশিকার পরই জগদীশপুরের তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি মেহতাব আলীর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে প্রায় 4,17,000 টাকা পঞ্চায়েত প্রধানের জরিমানা হলেও আরও 18টি পুকুর নিয়ে দুর্নীতি হয়েছে। আর প্রধানের বিরুদ্ধে যেহেতু দুর্নীতির অভিযোগ, তাই অবিলম্বে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি। 21টা পুকুরের টাকা উঠালছে প্রায় 21,70,000 টাকার মতন। তো যাই হোক, প্রশাসনকে আমরা বিডিওকে, ডিএমকে, এডিএম সাহেবকে আমরা কমপ্লেন করেছিলাম, এনএজি সেটাতে কমপ্লেন করেছিলাম। এদিকে সারা না দেওয়ার কারণে আমরা হাইকোর্ট করেছিলাম। হাইকোর্ট থেকে এর আগে বলেছে প্রশাসন ইনকোয়ারি করে আজকে আমরা 3টা পুকুরের ওরা বিচার করে ফেরালছে 4,17,000 টাকার মতন। আমি প্রশাসনকে অনুরোধ করব যে আরো যে 18টা পুকুর আছে এই পুকুরটি ইনকোয়ারি করে ওর বিচারটা করুক। আর এই যে মন্ত্রীর বউ না বলে, মন্ত্রীর বউ মনে করে যেন ওকে ছাড় না দেয়। এই যে পাবলিকের টাকা, গরিব মানুষের টাকা, যে আমাদের মন্ত্রীর বউ জ্যোৎস্না রানী বর্মন যে টাকাটা উঠিয়ে খেয়েছে, তার জন্য সুবিচার প্রশাসন করে। প্রশাসনের উপরে আমাদের ভরসা আছে যে প্রশাসন এই বিচার করবে। প্রশাসন যেন ওকে গ্রেপ্তার করে, যে এই যে প্রশাসন পাবলিকের টাকা যে এরকম নষ্ট করেছে তার জন্য ওরা আমি শাস্তি চাই। অন্যদিকে দুর্নীতির অভিযোগ মানতে নারাজ মন্ত্রী সত্যজিৎ বর্মন। তার দাবি, পুকুরগুলোর খনন কাজ হয়েছিল 2018 সালে এবং পরবর্তী 2023 সালে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়। তাই এতদিন পুকুরে পলি জমে হয়তো অনেকটা ভরাট হয়েছে, তাই মাপের ক্ষেত্রে কোনো গড়মিল দেখা দিয়েছে। তবে মেহতাব আলীর এই অভিযোগকে তিনি পাত্তা দিতে নারাজ। কোনো দুর্নীতি হয়নি বলে জানান তিনি। এই 5 বছর যেহেতু উন্নয়ন হচ্ছে, চরম উন্নয়ন হচ্ছে, এবং এখানকার কিছু দালাল সম্প্রদায়ের মানুষ যারা পঞ্চায়েতকে লুটে পুটে খেত, প্রধানকে ধমকাতো এবং পঞ্চায়েতে ইচ্ছা মতো চুঙ্গি নিত, এইসব মানুষের সহ্য হচ্ছে না বলে, এবং আগামী দিনে এরা যে কোনো কারণে কোনো মতেই মেম্বার হয়ে আসতে পারবে না এবং মানুষের ধারে পাশে দাঁড়াতে পারবে না, এই জন্য এগুলো উল্টাপাল্টা করে বেড়াচ্ছে। এরা ওদের স্বার্থে আঘাত লাগছে এবং ইনকাম করতে পারছে না। বিগত দিনে কোনোদিন কোনো পঞ্চায়েত প্রধান ওদেরকে টাকা না দিয়ে 5 বছর কাটাতে পারে নাই। এটা লাইফে প্রথম আমার ওয়াইফ 5 বছর কাটাচ্ছে ওদেরকে ছাড়া, ওদেরকে বাদ দিয়ে। তারা কি তৃণমূলের লোক? কোনো না, এরা তৃণমূলের লোক না, এরা হচ্ছে জোট, সিপিএম এবং লোক, বিজেপির লোক। একে অপরের ওপর কাদা ছোড়া তো রাজনীতির অংশ, কিন্তু অন্যায় আর আপোষ কতটা যুক্তিপূর্ণ? রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।